আজকে খুবই সিম্পল বাট একটা মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাউ ডাল। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম এই ফ্রাই প্যানটার মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এখন দিয়ে দিয়েছি শুকনা মরিচ একটা ভেঙে। এটা ফ্লেভারের জন্য ভীষণ ভালো লাগে। এটাকে একটু ভালো করে ভেজে নিব। আর এটার মাঝখানে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর একটু দিব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেই আমি সব সময়, যেহেতু আমার আসলে ঝাল ভীষণ পছন্দ। এটাকে ভালো করে মিক্স করে নিব, আর সাথে দিয়ে দিব লবণ। এই যে এটাকে একটু করে ভেজে নিব। তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটু আদা রসুন পেস্ট, আর এখানে দিব হচ্ছে ধুয়ে রাখা ডালটা। আমি এখানে হচ্ছে মসুরির ডাল নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এটা না ভিজালেও চলবে, ইনস্ট্যান্ট ধুয়ে আপনারা দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে আমি আমার নিজের মতো করে রান্না করছি। এখানে হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, ডালটা যাতে হালকা একটু ফুটে আসে। এখন হচ্ছে আমি যেহেতু ডালটা ফুটে এসেছে অলমোস্ট, এখন আমি দিয়ে দিব হচ্ছে লাউ। আর লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি। অ্যান্ড মাশাআল্লাহ এটা খেতে ভীষণ মজা। আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারবেন, বাট এটা আমি ভাত দিয়ে খেয়েছি। আমার কাছে লাউ ডালটা ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। এই সেম রেসিপিটাই কিন্তু আমি আবার হচ্ছে করেছিলাম গতবার পেঁপে ডাল, সেটা আবার মিক্সড ডাল দিয়ে করেছিলাম। সেটার রেসিপিটাও হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে রাখলাম। আর আমি লাউ ডালটা বেশি পাতলাও করব না, আবার হচ্ছে বেশি মাখা মাখাও করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা উঠাবো হচ্ছে লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন। মাশাআল্লাহ দেখেন কালারটা ভীষণ সুন্দর এসেছে না ডালের। আর লাউ ডালের মজাই হচ্ছে এটার। আমি আরেকটা সবজিও রান্না করেছিলাম, সেটার ভিডিও পরে আপলোড করব। এখানে আমি বাগার দিয়ে নিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ আর একটুখানি শুকনো মরিচ দিয়ে আমি এটা ভেজে নিয়েছিলাম। আর লাউটা বাগার দেওয়ার পর ভীষণ সুন্দর একটা স্মেল আসতেছিল। মাশাআল্লাহ এটা কিন্তু খেতে বেশ মজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্রোজেন। আর আমার লাউ ডাল একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট। খুবই মজার একটা লাউ ডাল। মাশাআল্লাহ।